গুড মর্নিং ভিউয়ার্স, কেমন আছো সবাই? মাই ফ্যামিলি ব্লগে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকাল থেকে আমরা কি করব সবই তোমাদের দেখাবো। তো তোমরা ভিডিওটাকে স্টপ না করে দেখতে থাকো। আমরা সকাল থেকে কি করি না করি সবই দেখাবো তোমাদের। আর সকালবেলা ফার্স্ট কাজই হচ্ছে সারা ঘর বাড়ি ঝাড় দেওয়া। তারপরেই ঘর দুয়ার মোছা, সেটাও মা তাড়াতাড়ি করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। মা ঠাকুর ঘর দিয়ে শুরু করে পুরো সিঁড়ি সবই মা মুছে নিল। এরপরে মা যাবে রান্না করতে, তো তোমাদের সবটাই দেখাবো, তোমরা দেখতে থাকো। তো মা রান্না করতে চলে এসেছে। আজকে রান্না হবে আলু আর উচ্ছে দিয়ে একটা তরকারি আর কচুর ফুল ভাজা। এখানে মা ভাতটা বসিয়ে দিয়েছে, তারপরে নুন জলে কচুর ফুলটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছে, নাহলে গলা ধরে যাবে। তারপরে কড়াইতে তেল দিয়ে কালো জিরা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন সব একসাথে ভেজে নিচ্ছে ভালো করে লাল লাল করে। তারপরে সেদ্ধ করা কচু ফুলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুন দিয়ে হলুদ দিল, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই তৈরি কচুর ফুলের ভাজা। খেতে ভীষণ টেস্ট। তারপরে মা সব জামা কাপড় নিয়ে কাপড়টা কেচে নেবে। মা কাপড় কাচেও ভীষণ তাড়াতাড়ি আর ভীষণ ভালোভাবে। তারপরে মা কাপড়গুলোকে ভালো করে পুকুরের জলে নিগড়ে ধুয়ে নিচ্ছে। তারপরে সেগুলোকে মেলবে এখন। মা সব জামা কাপড়কে এরকম করে মেলে দিক, ততক্ষণ তোমরা ভিডিওটা স্টপ না করে দেখতে থাকো। মা তারপরে বাবার জন্য ভাত বেড়ে দেবে, বাবা কাজ চলে যাবে তো তাই। বাবা এবার খেতে বসে গেছে। মা এবার বাবার টিফিনটা ভরে দিচ্ছে। বাবা খেয়ে দিয়ে নিল। তারপরে মা ব্রাশ করবে, সব বাড়ির সব কাজ ছেড়ে মা ভালো করে ব্রাশটা করে নিচ্ছে। তারপরে বাবা বেরিয়ে পড়ছে নিজের কাজে, কিন্তু বাবা ফোনটাই ভুলে গেছে। মা তারপর ফোনটা নিয়ে বাবার পেছন গেল, বাবাকে ফোনটা দিয়ে বাবাকে কাজে চলে যেতে বলল। বাবা চলে যাচ্ছে। তারপর হাত ধরিয়ে আবার টাটা দিল মাকে। তারপরে মা সব কাজ সেরে পুজো দিতে গেল। এই মা সকাল সকাল উঠে চায়ের জল গরম করে নিয়েছে, তারপরে চা পাতা দিয়ে ভাইকে ডাকছে, কিন্তু ভাই উঠছে না, কোনো দিনও তাড়াতাড়ি ও ওঠে না। তারপরে মা সব বিছানা কাটা গুছিয়ে ভাইকে ডাকবে। আমাকে কিন্তু সকাল 6:30টার সময় ডেকে দেয়, কিন্তু ভাইকে 1:30টার সময় ডেকে দেয়। ও তবুও ঘুমিয়ে যাচ্ছে, উঠছে আর না। তারপর মা কোলে করে জোর করে উঠাবে, কিন্তু আমি থাকলে ঝাঁটা পেটা করতো। আবার শুয়ে পড়েছে, মা আরও জোর করছে। ওকে তুলে নিয়ে মা চা আর বিস্কুট খেতে বসে পড়েছে। মা চা বিস্কুট খাওয়া হয়ে গেলে মা রিয়াজ করবে। তারপরে ভাই ঘুম থেকে উঠে গিয়ে ভাই প্রণাম করে ঠাকুর ঘরে, তারপরেই বাইরে তুলসী গাছে প্রণাম করে ব্রাশ করছে। ভাই কিন্তু ব্রাশ করতে একদম চায় না, মা জোর করে ব্রাশ করায়। তারপরে মা ভাইয়ের মুখটা ধুয়ে দেবে। ভাইয়ের মুখ ধোয়া হয়ে গেছে, ভাই এবার রিয়াজ করতে বসবে। দেখুন না, রিয়াজ করতে গেলে কত ঝামেলা। তারপরে মা ভাইয়ের মুখটা ভালো করে মুছিয়ে দিয়ে রিয়াজ করাতে বসবে। ফার্স্ট সময় একটু কাঁদছিল, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। তারপরে ভালো করে গান করছে। গান করুক, ততক্ষণ তোমরা দেখতে থাকো।
পরেই ভাই স্কুলের জন্য রেডি হয়ে গেছে, তবুও বদমাশি ছাড়ে না। খেলনা ঘাটি দিয়ে খেলছে, কিন্তু একটাও খেলনা আসতো নেই। আমিও রেডি হয়ে গেছি। ভাই স্কুল দিয়ে এসে লেবু খাচ্ছে, লেবু খেয়ে ও পড়তে বসবে। তারপরও ও পড়তে বসে গেছে, তো সেই পড়াটুকু তো কথা বলা যায় না, ও পড়ুক। 42 ভাইয়ের সব পড়া হয়ে গেলে আবার বিকালের ভিউজটা তোমাদের এখানকার দেখাবো। সন্ধ্যাবেলা বাবা মুড়ি আর চা নিয়ে বসে গেছে, আর ভাইয়ের জন্য দুধ। ভাই টিভি দেখছে আর দুধটা তো খাচ্ছেই না, তারপরে ওকে জোর করে দুধ খাওয়ানো হবে। বাবা তো দেখছে ওর ভিতর সর ঠর আছে কিনা, কিন্তু ও সর খায় না তো, তাই জন্য। ও সন্ধ্যা হয়ে গেছিল, মনে হয় পুজো দিয়ে নিয়েছে, তা ভোগটা নামায়নি, ভোগটা নামাবে। দেখো পড়তে বসে গেছে। তা কী লিখছে, ইংলিশ কী লিখছে, আমি তো পড়াশোনা জানি না, তার জন্য বলতে পারছি না। ইংলিশ হাতের কাজ দিয়েছে 5 বার। তাই কাজ করছে। তারপর সবাই মিলে চা আর মুড়ি খেতে বসে পড়েছে। ভাই তো দুধ মোটেই খাচ্ছে না। আমি ব্লগটি এখানটাই রাখছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, আর আমাদের এইভাবেই সাপোর্ট করে যাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।